2016 থেকে 2021 নাটকীয় কিন্তু পরিবর্তন দেখা গেছে। 2016 সালে এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী হিসাবে প্রায় 67% ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু 2021-এ এই ছবি পুরো বদলে যায়। তৃণমূলের ভোট শেয়ার প্রায় 20% কমে যায় এবং অন্যদিকে বিজেপি পায় প্রায় 43% ভোট তাদের কিন্তু বাড়ে। আমার মতে বা অ্যাজ এ একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে যদি আমি দেখি, শুভেন্দু অধিকারী দল বদল এবং বাম কংগ্রেসের বড় অংশ বিজেপির দিকে সরে যাওয়ায় এই পরিবর্তনের মূল কারণ ছিল কিন্তু। ওকে, চলেন দেখি 2000 লোকসভায় বিজেপি কিন্তু ধারাবাহিকতাভাবে কিন্তু তিনি 2024 লোকসভাতেও বিজেপি কিন্তু ধরে রেখেছিলেন, তাই না? তো 2024 সালে লোকসভা নির্বাচন নন্দীগ্রাম পরে আপনার তমলুক সংসদীয় কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 77,000-এরও বেশি ভোটে জয়ী হন। গুরুত্বপূর্ণ বিষয় যে নন্দীগ্রাম বিধানসভা সেগমেন্টেও বিজেপি তাদের লিড ধরে রেখেছে। এতে স্পষ্ট যে 2021-এ এর ফলে কোনো বিচ্ছিন্ন ঘটেনি, মানে সেই রকমের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত সেটা কিন্তু স্পষ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছিল।